সভাপতির সাথে স্বীকার করলে সে কথা কিন্তু মনে রাখতে হয়, মানতে হয় এবং সেই পথে চলতে হয়। সেটা আপনারা স্বীকার করেছেন, আজকে যা শুনেছেন পরবর্তী সময় সেগুলো আপনারা আমল করবেন, তাই না? সভাপতির সাথে ওয়াদা করলেন, অর্থাৎ এই মজলিসের সাথে ওয়াদা করলেন। কাজে আপনাদের সবাইকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুন। আর অদৃশ্য একটি যে মহামারী সারা বিশ্বে বের হয়েছে, সেখানে ট্রাম্প বলেন, কত বড় বড় রাষ্ট্রপতিরা কোনো কিছুই করতে পারতেছে না। এতে বোঝা যায় আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, ট্রাম্পের কাম বাজে নাই, মোদির কাম বাজে নাই, অন্য কারো কাম বাজে নাই। আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ মুক্তি দিবে, আল্লাহ আপনাদেরকে হেফাজত করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি সাহেব, আব্দুল্লাহ আব্দুর রহমানের ব্যাপারে অনেক বেশি বলে ফেলেছেন। কাজেই সকল দিনী ভাই বোনের নিকটে আমাদের পক্ষ থেকে জোরালোভাবে দাবি অনুরোধ থাকছে, আপনারা তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে বড় খাদেম হিসাবে কবুল করেন। তারা তিন ভাই, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম। পরস্পর আব্দুল্লাহ আব্দুর রহমান আজকে আপনাদের সামনে উপস্থিত। আর আব্দুর রহমানের ছোট যে আব্দুর রহিম ও আজহার বিশ্ববিদ্যালয়ে মিশরে পড়াশোনা করে, ও উপস্থিত ছিল, কিছুদিন আগে চলে গেছে। তো তাদের জন্য যেমন আপনাদের ছেলে মেয়ের জন্য আপনারা আন্তরিকভাবে দোয়া করেন, তাদের জন্য দোয়া করার জন্য আমি আন্তরিকভাবে দাবি জানাচ্ছি। তারা যেন দিনের সত্যিকারী খাদেম হতে পারে, আল্লাহ যেন তাদের কবুল করেন। এইটা আমার দাবি আপনাদের কাছে জোরালোভাবে, যেমন ভাবে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দাবি জানিয়ে থাকি জামিয়া সালাফিয়ার জন্য। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। সেটাই হলো জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই হলো জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, যেখানে ছেলেরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এটা আমার বড় আশা। যেহেতু আল্লাহ সর্বশক্তিমান, তার কাছে এসব আশা পূর্ণ করা একেবারেই স্বাভাবিক ব্যাপার। মর্মে সকল দিনই ভাই বোনকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আর আব্দুল্লাহ যে কথাটি বলছিল তার স্পষ্টতা আমি আপনাদেরকে এখানে বলেই শেষ করছি। সেটা হলো এই যে জামিয়া সালাফিয়াকে পরিচালনা করে নেবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের অধীনে এই প্রতিষ্ঠানগুলি চলে। এতে আরো অনেক প্রতিষ্ঠান আছে। তার মধ্যে একটি বড় প্রতিষ্ঠান হচ্ছে অনলাইন আল ইতেশাম টিভি। তার একটি বড় প্রতিষ্ঠান হচ্ছে আল ইতেশাম পত্রিকা। ইতেশাম পত্রিকার জন্য 10 জন মুফতি আছে, একাধিক লেখক আছেন এবং বড় বড় একাধিক গবেষক আছেন। তাদের গবেষণাগার আছে, তাদের প্রেস আছে। তারা নিজেরাই ব্যক্তিগতভাবে সবকিছু করতে পারে মর্মে আন্তরিক জোরালো দাবি দেশবাসীর কাছে, সকল দিনী ভাই বোনের কাছে, যেন এই জামিয়া সালাফিয়ার বড় বড় খিদমতগুলি আল্লাহ তাআলা কবুল করেন। সার্বিকভাবে আপনারা সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। অনেক পরিশ্রমের মাধ্যমে মাসিক আল ইতেশাম পত্রিকা বের হয়, অন্যান্য বই পুস্তক সহ। সাথে সাথে আব্দুল্লাহর বইটি খুব বেশি মূল্যায়ন করার চেষ্টা করবেন। মিন্নাতুল বারি, বাংলা ভাষায় ব্যতিক্রম ব্যাখ্যা। আর যাওয়ার সময়তে মাসিক আল ইতেশাম পত্রিকা ছেড়ে যাবেন না। যদি না পাওয়া যায়, কোথায় পাওয়া যায় সেটা দেখতে হবে। এত পরিশ্রম করে, এত লোকের মাধ্যমে ব্যয়বহুল পয়সা খরচ করে জাতির কল্যাণের জন্য এই পত্রিকা বের করা হয়। আমার মনে বড় কষ্ট হয়। বইয়ের নাম কি করলে কি হয়, বইয়ের নাম কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয়। কত শত এরকম বই। তার তো মুকসেদুল মুমিনের কথা আমি বলেই থাকি। মুকসেদুল মুমিনিন বইয়ের একটা হেডলাইন হচ্ছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে। ওই হেডলাইনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা আছে, আল্লাহ, আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাধারণ খাদেম হিসাবে বলছি,
আল্লাহর কসম, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা সত্য কথা নেই, সব অহেতুক অপ্রয়োজনীয় কথা। আরো কত বই, এইসব বইগুলি সমাজ, মাঠ ঘাট, প্রেস, ঘর বাড়ি, অফিস আদালত পরিপূর্ণ হয়ে আছে। সেইখানে এই সঠিক সত্য বইগুলি আপনাদেরকেই প্রাধান্য দিতে হবে, পড়তে হবে, পয়সা খরচ করতে হবে, জাতির কাছে এগুলি পেশ করতে হবে। সকল দিনী ভাই বোন, আত্মীয় স্বজন, তাদেরকে বলতে হবে জামিয়া সালাফের উন্নত মানের সঠিক পরিশ্রমগুলি সবাইকে মূল্যায়ন করতে হবে, মূল্যায়ন করার জন্য বলতে হবে। সাথে সাথে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় সম্মেলনের খবরটি আপনারা অবগত যে সেটা হলো 4-5 মার্চ বৃহস্পতিবার আর শুক্রবার এখানে উপস্থিত থাকবেন। আর জামিয়া সালাফের ভর্তির তারিখ 1 জানুয়ারি। ভর্তি পরীক্ষা উন্নত মানের শিক্ষার জন্য 2 প্রতিষ্ঠানে ভালো ভালো উচ্চ শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ আমরা উপস্থিত করার চেষ্টা চালাচ্ছি। যেহেতু আমার কথা যে এই প্রতিষ্ঠানের মাধ্যমে ছেলেরা উন্নত মানের বাংলা, ইংরেজি, আরবি শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়, এটা আমার বড় স্বাদ। সেই মানের শিক্ষক উপস্থিত করার জন্য প্রাণপণে চেষ্টা চালাচ্ছি। মর্মে সকল দিনই ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি যথাযথভাবে মূল্যায়ন করার জন্য। তার পরের কথা, করোনা ভাইরাস কি? এটা কি কোনো রোগ? এটা কি মহামারী? এটা কি ছোঁয়াচে রোগ? এটা কি কোনো বিপদ? এটা কি? আমরা যেভাবে তদন্ত করেছি তার 2-1টি কথা, তাতে আমরা আঁচ করেছি এটা মহামারী নয়। কলেরা মহামারীর ফলাফল মুমিনের জন্য অনেক ভালো। তার একটি হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5 শ্রেণীর শহীদ রয়েছে। 5 শ্রেণীর মানুষ শহীদের মর্যাদা পাবে। 7 শ্রেণীর মানুষ শহীদের মর্যাদা পাবে। শহীদকে বিচারের মাঠে যারা সবচেয়ে সম্মানী দামি মানুষ তারাই শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শহীদের গা থেকে, শরীর থেকে যখন রক্ত ঝরঝর করে বিচারের মাঠে ঝরবে তখন রক্তের রং হবে রক্তের মতো, আর রক্তের গন্ধ হবে আতরের মতো। আপনারা দয়া করে কেউ স্টেজে বা কোথাও মোবাইল ব্যবহার করবেন না। দয়া করে আমাকে কোনো প্রয়োজন দেখায়েন না, যেহেতু আপনার প্রয়োজন আমি গ্রহণ করি না। বক্তব্য চলাকালীন আপনার মা মারা গেলে মাটি দেওয়ার কথা এখন হবে না, বক্তব্য শেষ হলে। কেন? আপনার মাকে মাটি দিতে হবে, এটা ফারজে কিফায়া, দিতে হবে। আর আমি যে আলোচনা করছি এটা ফরজ, আপনি শুনতে বাধ্য। তো বহু নারী পুরুষ আসেনি, ঘুরে বেড়াচ্ছে, জব তাকে দিতে হবে। মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন ভালো মন্দ কর্ম নিয়ে দুনিয়া থেকে চলে যাবে। পৃথিবী একদিন ধ্বংস হবেই, আজ হোক আর কাল হোক। মরণ যেমন আসে সত্য, কিয়ামত একদিন আসবে এটাও সত্য। মরণ যেমন আসে সত্য, কিয়ামত একদিন আসবে এটাও সত্য। অতএব অল্প সময়ের জন্য নিজেকে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। একমাত্র আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য যারা শহীদ হয় তারাই মূলত শহীদ। এছাড়া যারা পৃথিবীতে শহীদ হয় মর্মে হাজারো মানুষ বলছে হাজারো শহীদ, লক্ষ শহীদ, এগুলো মানুষের কথা মাত্র। রাসূলের সাথে অনেকেই শহীদ হয়ে গেছেন, তবু ও শহীদ নয় বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। একজন রাসূলের সাথে যুদ্ধ করা ব্যক্তি, রাসূলের গোলাম, ইউকাল্লাহ মেদাম, তার নাম হচ্ছে মেদাম, হঠাৎ একটা তীর লেগে মারা গেল। তখন সাহাবীরা খুব একবারে চিৎকার করে উঠলেন, হানি আল্লাহুল জান্নাহ, আরে ও তো সৌভাগ্যবান, ওর জন্য তো জান্নাত। ও তো রাসূলের গোলাম হওয়ার পরে মারা গেল, আবার যুদ্ধের মাঠে এসে, বিশাল ব্যাপার। তখন আল্লাহ রাসূল বলছেন, না কাল্লা, কখনো নাই, আমি ওকে দেখছি জাহান্নামের আগুন তাকে ধরার জন্য লাফাচ্ছে। তো রাসূলের সাথে থেকে শহীদ হয়ে গেল।
সমস্যা কি? সমস্যা হলো একটা জুতার ফিতের সমপরিমাণ জিনিস আত্মসাৎ করেছিল, যার জন্য বলা আছে সমাজের দায়িত্বশীল যারা এমপি, মন্ত্রী, আরো অনেক দায়িত্বে আছেন, চেয়ারম্যান, মেম্বার, তারা যদি জানতো দায়িত্ব কত কঠিন, দায়িত্বের অবস্থা কত জটিল, তাহলে জাতির সামনে এভাবে হাত জোড় করে বলতো, আমি চলে গেলাম, আমার বাপের জমি আছে 3 কাঠা গ্রামের বাড়িতে, ওই জমিতে বেগুনের চাষ করে খাবো, আসসালামু আলাইকুম। কিন্তু জানা নাই বিষয়টি কত জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান উল্লিয়া বেসনাইন, কাউকে যদি 2 জনের দায়িত্বশীল করে দেওয়া হয়, 2 জন, সাধারণত এলাকার একজন চেয়ারম্যান দায়িত্বশীল হন অন্তত 20,000, 25,000, 30,000, 50,000 মানুষের একজন চেয়ারম্যান। একজন এমপি, মন্ত্রী কয়েক লক্ষ মানুষের দায়িত্বশীল হন। আল্লাহ নবী বলছেন, যাকে 2 জনের দায়িত্বশীল করে দেওয়া হলো ফাকাত জবেহা বেগারে সিকিন, তাকে ছুরি ছাড়াই জবে করে দেওয়া হলো। ছুরি ছাড়া মানুষকে জবে করা যায়? জবা কথাটা বললে, জবে কথাটা বললে ছুরি লাগবে, আর নাহলে গুলি করে মারতে হবে। তো তাকে ছুরিবিহীন জবে করা হলো মানে কি? যদি সত্যই দায়িত্ব পালন করে তাহলে ইহকাল যাবে, টিকতে পারবে না। উমারও পারেননি। উমারকে মানুষ মেরে দিয়েছে সলাতের মধ্যে, নামাজের মধ্যে। সে কি উমার যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। উমার, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তায় শয়তান হাঁটে না। আল্লাহ রাসূল একদিন সকালে বলছেন, উমার শোনো, আমি যখন জান্নাতে ঘুরছিলাম তখন দেখলাম একটা ঘর, খুব ঝকঝকে টকটকে ঘর, তার বাহির দেখে অবাক হয়ে গেলাম, ভিতরই বা কত সুন্দর। তো পাশে একজন বৃদ্ধা মহিলা, আমি বললাম, বলতে পারে এই ঘরটা কার? তো মহিলা বলছে, এটা উমারের ঘর। তখন আমার একটা স্বাদ হলো যে মনে হয় একটু ভেতরটা দেখি, কিন্তু আমার একটা ইতস্তবোধ হলো, এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? মানে আল্লাহর নবী এই কথা বলছেন যে আমি এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? উমারের আত্মমর্যাদাকে আল্লাহ রাসূল হিসাব করছেন, না 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 না, এত বড় মানুষের ঘরে ঢোকা যাবে না। তো ঢুকলেন না। সকালে এখন উমারের সামনে বলতে উমার বলছেন, আল্লাহ রাসূল আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন। এই কথা বলতে বলতে উমার কাঁদতে লাগলেন, 2 চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো। উমার কত বড় মানুষ, তারপরে উমার মানুষের হাতে মায়ের খেয়ে দুনিয়া থেকে চলে গেলেন, টিকতে পারলেন না। উমারের নেতৃত্ব টিকে না, হক বড় কত কঠিন। আর যদি না হক ভাবে চলে তাহলে পরকাল গেছে, ও তো জাহান্নামে চলেই গেছে। দায়িত্ব পালন করতে গিয়ে যদি এক ছটা গম, 150 গ্রাম গম 19-20 হয়ে যায়, তাহলে বিচারের মাঠে তাহাজ্জুদ দিয়ে টিকা যাবে না। একটা টিন, একটা কম্বল, শেখ সাহেবের কথা শুনেছি মানুষের মুখে, আমরা তো ওইসব জানি না, যে জনগণ হলো 7 কোটি আর কম্বল নিয়ে আসলাম 7.5 কোটি। তো মানুষ যদি একটা টিন আত্মসাৎ করে তাহলে টিনটা বিচারের মাঠে তার কাঁধে তুলে দেওয়া হবে এবং সেটা টিন নিয়েও ঘুরতে থাকবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে। কতদিন পর্যন্ত তার বিচার চলবে আল্লাহ ভালো জানে। আর আপনাদেরকে বলা আছে যে একদিন সমান 50,000 বছর, যদি 3 দিন বিচার লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর ঘুরতে হবে। আর সাধারণ মানুষ, ধনী মানুষের 50,000 বছর আগে, 500 বছর আগে জান্নাতে যাবে। একদিন সমান যদি 50,000 বছর হয় তাহলে 500 বছর সমান কত, আমি কি দিয়ে বুঝাই আপনাকে এটা। এরপরে আল্লাহ রাসূল ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু উল্লেখ করেছেন? এই ছেলে, আর একজনের গায়ে হাত দিয়ে বসে আছো, দিন রাত বক্তব্য শুনো, মনে থাকে না? মনে থাকে না কেন? একজন ভালো মানুষের বিচারের সময় কতটুকু? 1 ওয়াক্ত সালাতের সমান। ধরে নি 3 মিনিট থেকে 5 মিনিট, 5 মিনিট থেকে 7 মিনিট। একজন ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু? 1 ওয়াক্ত সালাতের সমান। আর
একজন ভালো মানুষের কবরে থাকার সময়সীমা কতটুকু? বাসর রাতের সমান। তো বাসর রাতে যদি লোকটা স্বামী স্ত্রী রাত 2টায় ঘুমিয়ে থাকে, 5টায় উঠে যাবে, তাহলে 3 ঘন্টা। যদি 4টায় উঠে যায় তাহলে 2 ঘন্টা। মানুষের কবরের সময়সীমা ভালো মানুষের প্রায় 2 ঘন্টা, অথচ মারা গেছে আজ থেকে নিয়ে 50,000 বছর আগে। আজ থেকে নিয়ে প্রায় 5,500 বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তিনি যে কুরবানি চালু করেছেন সেই কুরবানি আমাদের কুরবানি। আজ থেকে নিয়ে প্রায় 10,000 বছর পূর্বে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের নেতা ছিল দাব সালিম, স্বৈরাচারী শাসক দাব সালিম। তার একজন মন্ত্রী ছিল ফায়লা সুফা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মানুষ জানে না দায়িত্ব কত কঠিন। এমনিতেই মানুষকে বলে দিল এ হলো শহীদ। একমাত্র আল্লাহ তাআলার দ্বীনকে উঁচু করার জন্য যারা মারা যায় তারাই হলো শহীদ। শরীর থেকে রক্ত ঝরবে বিচারের মাঠে, রক্তের রং হবে রক্তের মতো, আর রক্তের গন্ধ হবে আতরের মতো, সে হলো শহীদ। আরো আছে 4-5 প্রকার শহীদ। তার একটি হলো কেউ যদি ডুবে মারা যায় সেও শহীদ, কেউ যদি আগুনে জ্বলে পুড়ে মারা যায় সেও শহীদ, যদি পেট ব্যথায় মারা যায় সেও শহীদ, কেউ যদি মহামারী কলেরায় মারা যায় সেও শহীদ, কোন মহিলা যদি বাচ্চা প্রসব হতে মারা যায় সেও শহীদ। তবে মহামারী কলেরায় মারা গেলে শহীদ। করোনা ভাইরাস মহামারী কি? মহামারী কয়েক ঘন্টার মধ্যে মারা যায়, আর কয়েক দিনের মধ্যে এলাকা খালি হয়ে যায়। তাতে করোনা ভাইরাস মহামারী হলে সারা পৃথিবীতে মানুষের সংখ্যা এখন দাঁড়াতো 2-4 কোটি, সব মরে যেত। মহামারী নয় এ কথাই ঠিক। তাহলে করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোঁয়াচে রোগকে নাকচ করেছেন। একদিন তিনি বলছেন লা ইউদি শাইউন শায়া, কোনো কিছুকে অতিক্রম করে যেতে পারে না। লা ইউদি শাইউন শায়া, কোন রোগ ব্যাধি জীবাণু একজন থেকে আরেকজনকে পার করে যেতে পারে না, পার হয়ে যেতে পারে না। লা ইউদি শাইউন শায়া, কারো রোগ ব্যাধি কারো থেকে আরেকজনের কাছে চলে যেতে পারে না। এই 3 বার বলা না বলা শেষ হতে না হতেই একজন পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে, আল্লাহর নবী, ছোঁয়াচে রোগ আছে তো? একটা উটকে চুলকুনি ঘাও হলে আরো সব উটকে হয়ে যায়, ছোঁয়াচে রোগ আছে তো? তখন আল্লাহ রাসূল বললেন, বলো দেখি, মান আদরাবুল আউয়ালা, প্রথমটাকে কিভাবে হলো? ফামান আদরাবুল আউয়ালা, প্রথমটা কিভাবে হলো সেইটা বলো দেখি। তো পল্লীর মানুষ এবার চুপ হয়ে গেল। প্রথমটাকে কিভাবে হলো তা তো আর বলা যায় না, ওটা কিভাবে ছোঁয়াচে হলো? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন্নাল্লাহা খালাকা কুল্লা নাফসিন, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক আত্মা প্রাণীকে সৃষ্টি করেছেন। ওয়া কাতাবা হায়াতাহু ওয়া মাউতাহু ওয়া রিজকাহু ওয়া মাসায়বাহা, আল্লাহ লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার বিপদ আপদ, রোগ ব্যাধি, করোনা ভাইরাস। সেদিন যদি তার তাকদিরে রোগ ব্যাধি হিসাবে করোনা ভাইরাস লিখা থাকে, আর আজ যদিও পাথরের ভিতরে ঢুকে যায়, তবুও তাকে করোনা ধরবে। এটাই চূড়ান্ত। আমরা তাকদিরকে এভাবে বিশ্বাস করি মর্মে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করোনা ভাইরাসের 5 পয়সা দাম দিনে ও আমার কাছে সরিষার সমপরিমাণ দাম রাখে না। আমি আমার বক্তব্যে দীর্ঘদিন থেকে বলে আসছি, কাউকে করোনা ভাইরাস হয়েছে এমন হলে আমি তার সাথে একসাথে বসে খেতে প্রস্তুত।
করোনা ভাইরাসে যে মারা গেছে আমি তাকে গোসল দেওয়াতে প্রস্তুত। এতে যদি আমারও করোনা ভাইরাস হয় তাহলে আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা ছিল তাই হয়েছে। আর তুমি যদি বলো যে সতর্কতা প্রয়োজন আছে, তাহলে তুমি বলো যমুনা ফিউচার পার্কের মালিক কি তোমার চেয়ে কম সতর্ক ছিল? দেখো, পৃথিবী খুব নিরুপায় জায়গা। পৃথিবী মানুষের কাছে অনেক নিরুপায়, বিচারের মাঠ তাহলে আরো নিরুপায়। পৃথিবী মানুষের কাছে নিরুপায়। তুমি দেখতে চাও তাহলে দেখতে পারো খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার। তুমি যদি পৃথিবীতে নিরুপায় মানুষ দেখতে চাও তাহলে তুমি দেখতে পারো 25 বছরের প্রেসিডেন্ট সাদ্দাম। রাতে রাতে দেশ দখল করতে পারেন, তবু নিরুপায় একদিন নেমে এসেছে। মানুষের প্রতি এসবগুলি আসে, করোনা ভাইরাস আসতেও পারে। যার কারণে এইভাবে রুজি বন্ধ করে, পথঘাট বন্ধ করে, মুখোশ পরে সালাত আদায় করতে হবে, ধর্ম এত বোকা নয়। মুখোশ পরে সালাত আদায় করা যাবে না, মাস্ক পরে সালাত আদায় করা যাবে না। কাবা ঘর কেন, সারা পৃথিবীর পুরুষ নারী সবাই যদি বলে যে মাস্ক পরে সালাত আদায় করতে হবে, তবু তা বাতিল হবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করেছেন। সালাতের সময় টাকনুর নিচে কাপড় ঝোলাতে আর মুখ ঢাকতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। অতএব যতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পৃথিবীতে না আসছেন এবং না বলছেন পৃথিবীর মানুষ তোমরা এখন মাস্ক পরে সালাত আদায় করতে পারো, এই ঘোষণা যতদিন পর্যন্ত আল্লাহর নবী না দিচ্ছেন ততদিন পর্যন্ত পৃথিবীর কোন মানুষ মাস্ক পরে সালাত আদায় করতে পারে না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্তটা আর কোনদিন পরিবর্তনও হবে না। মানুষ মরলে মসজিদেই মরুক, মাঠে মরার চেয়ে। অবাক কথা, মসজিদে লাল কালি দেওয়া আছে, এখানে একজন 3 ফুট দূরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়ানোর ব্যাপারে যত সতর্ক ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়ানোর ব্যাপারে যত কথা বলেছেন, ধর্মের আর কোন জায়গাতে এত গুরুত্ব সহকারে বলেছেন তা আমার জানা নেই। তিনি 23 বছরের জীবনে কোন একদিন কোন এক ওয়াক্ত সালাত মুসল্লির দিকে মুখামুখি না হয়ে প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, কাতার সোজা করুন, ফাঁকা বন্ধ করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, কাতার সোজা করুন। ওই যে দেখছি 2 জনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো। মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে 2 জনের ফাঁকা বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এইরকম কথা না বলে তিনি তার জীবনে কোনো একদিন কোনো এক ওয়াক্ত সালাত আদায় করেছেন, এটা যদি প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জীবনে কোনোদিন বক্তব্য দেব না। বহু জায়গায় আমি বক্তব্য না করেছি, তার এক জায়গাতে না করেছি, 2 দিকে তার বাপ আর তার মা বসে আছে, আর ছেলের 2 কানে ইয়ারফোন লাগা আছে। এই বাপ মাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। হেডমাস্টার চেয়ারে বসে আছেন, মেয়ে নাচছে, হেডমাস্টার দেখছেন আমার মেয়ে কেমন নাচছে। এই হেডমাস্টারকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। আজকে আরেকটা কথা বললাম, আল্লাহর নবী জীবনে একদিন সালাত শুরু করেছেন, এই কথা না বলে প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, কাতার সোজা করুন, এরকম না বলে কোনদিন সালাত শুরু করেছেন, এটা প্রমাণ হয়ে গেলে আর বক্তব্য দেব না।
আর সেইখানে হুজুর বলে 3 ফুট দূরে, সেইখানে কাবা ঘরে 3 ফুট দূরে। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগंज हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব। কাবা ঘর কেন? কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনোদিন পাশাপাশি না দাঁড়াই, তবু তা বৈধ হবে না, তা নাজায়েজ, তা হারাম। কিয়ামত পর্যন্ত মানুষকে পায়ের সাথে পা প্রাচীরের মতো হয়ে মিলিয়ে দাঁড়াতে হবে, এটাই চূড়ান্ত। এর বিকল্প পথ পন্থা কিয়ামত পর্যন্ত গ্রহণীয় হবে না। হুজুর কেন? আজ থেকে নিয়ে কাবা ঘরে যদি আর কোনোদিন প্রাচীরের মতো হয়ে না দাঁড়ায়, তবু তা বৈধ হবে না। কাবা ঘর ধর্ম নয়, ধর্ম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাণী হাদিস, আল্লাহর রেখে যাওয়া কোরআন। যে কোরআন বারবার বোঝার জন্য আব্দুর রহমান আপনাদের সামনে বলছিল ও আপনাদের অনুভূতির উপরে বারবার আঘাত করতে চাচ্ছিল যে একটু অনুভূতি পরিবর্তন করেন, একটু কোরআন পড়ার চেষ্টা করেন। বিশাল কিছু। সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। মানুষ একটু ভাবে না, প্রয়োজন মনে করে না। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে করোনা ভাইরাস যদি ছোঁয়াচে রোগ না হয়, তাহলে এটা কি? তাহলে এটা বিপদ, তাহলে এটা বালা, তাহলে এটা মুসিবত। মানুষের উপরে বালা মুসিবত আসে, তাহলে কি করতে হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা পাওয়া যায় তাই করতে হবে। চন্দ্রগ্রহণ লেগেছে, সূর্যগ্রহণ লেগেছে, বিপদ, চলো 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 চলো, দৌড়াও দৌড়াও, দেখি আল্লাহ রাসূল কি করেন। দৌড়িয়ে গিয়ে দেখছেন আল্লাহ রাসূল সালাত শুরু করেছে। তিনি সালাতের এক পর্যায়ে বলছেন, শোনো, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ বিপদ, এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহ তার ক্ষমতাকে গুটিয়ে ধরেছেন, তোমরা সতর্ক হও। এখন বিপদ থেকে বাঁচার জন্য 1 সালাত আদায় করো, 2 দোয়া করো, 3 দান খায়রাত করো, 4 জিকির আজকার করো, 5 ক্ষমা চাও, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই 5টা করতে হলে রাস্তাঘাট বন্ধ করে, যমুনা ব্রিজ বন্ধ করে করবেন না মসজিদে গিয়ে করবেন? মসজিদে বলে দিয়েছে যে জুমার সালাতে 10 জন আর 5 ওয়াক্ত মসজিদে 5 জন। ইমাম সাহেব ঠেকাচ্ছে, ঢুকবেন না ঢুকবেন না ঢুকবেন না। আবার কত কি তার কোনো হিসাব নাই। মানে শরীয়তের সাথে সব অন্যায়। ব্যাংকে লাইন লেগে সবাই টাকা নিচ্ছে, আর ঢাকা শহরে একজন আর একজনের গায়ের উপরে চড়ে আছে, সেইটা চলে। আর মসজিদে 3 ফুট দূরে। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম পাগল হয়নি, এই 3য় শ্রেণীর হুজুরই পাগল হয়েছে। এ কথাই চূড়ান্ত। এই কথার বিকল্প কোন কথা কোন মায়ের বেটা কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত ভাবে বলেছেন প্রাচীরের মতো দাঁড়াতে হবে, এটাই চূড়ান্ত। এমন কোন বিপদ পৃথিবীতে নাই যে বিপদের কারণে মসজিদ বন্ধ হতে পারে। এমন কোন বিপদ যদি প্রমাণ হয়ে যায় যে বিপদের কারণে মসজিদ বন্ধ হতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আবার একটা কথা বাড়ালাম, আমি সেদিন থেকে আর বক্তব্য দিব না। মসজিদ বন্ধ করতে হবে, মসজিদে তালা মারতে হবে বিপদের জন্য। অবাক কথা। ধর্ম মানুষের কাছে পাগল হয়ে গেছে, ধর্ম দেশের সরকারের কাছে চলে গেছে। অসম্ভব তা হতে পারে না। ধর্ম জাতির কাছে থাকবে, যে ড্রেনে পড়ে আছে তার কাছে ধর্ম আছে, যে পেশাব পায়খানার ঘরে উল্টে পড়ে আছে তার কাছে ধর্ম আছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে ধর্ম আছে। সে মাঠে থাক, জঙ্গলে থাক, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে আল্লাহকে ডাকতে পারে, এই অধিকার তার আছে। পৃথিবীতে কোনোদিন ধর্ম কারো কাছে গিয়ে গুটিয়ে যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি কথাটা জোর করে এই জন্য বলতে চাইলাম যে অবাক হতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ সকালে থাকবে মুমিন, বিকালে হবে কাফের। হাদিসগুলো বুঝতে পারতাম না এটা হয় কি করে। অনেক হাদিস, মানুষ সন্ধ্যায় থাকবে মুমিন আর সকালে হয়ে যাবে কাফের, এটা হয় কি করে? মানুষের ঈমান পরিবর্তন হয়ে গেছে। মানুষ মাস্ক দিয়ে করোনাকে ঠেকাবে। মাস্ক দিয়ে যদি করোনাকে ঠেকাতে হয় তাহলে এটা শিরক। আর যদি বিপদ মনে করে করোনাকে ঠেকাতে হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে পবিত্রতা অর্জন করতে হবে, আর এইসব দোয়া তাসবিহ জিকির আজকার দান খেরাত করতে হবে। আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা কোনোদিন দেখেননি। পেশাব পায়খানা করে এসে অজু করতে বসলেন,
তো পেশাব পায়খানা করে উঠার সময় পানি খরচ করলেন। আচ্ছা, পানি খরচ করে পবিত্রতা অর্জন করার পরে দেখেন তো হাতে কি পায়খানা লেগে আছে? নাই তো। তারপরে আপনাকে সাবানে মাটিতে মাজতে হবে কেন? রাসূল বলেছেন পবিত্রতার ব্যাপার আছে, জীবাণু আছে, আপনি দেখতে পাচ্ছেন না। এরপরে এইভাবে হাত মাজার পরে আপনি অজু করছেন, তো অজুতে কবজি পর্যন্ত 3 বার ধৌত করছেন, 3 বার ভালো করে অজু। তো 3 বার ধৌত করলেন, কিন্তু কোনই পর্যন্ত কিছুক্ষণ পরে ধুইবেন। তো কোনই পর্যন্ত ধোয়ার সময়তে তো কবজি ধোয়া পড়বেই, তাহলে আগেই কবজি পর্যন্ত ধুইতে হলে কোনো ধর্ম কি তাহলে উলট পালট হয়ে গেছে? না একটা বেকার ফালতু কাজ করতে ধর্ম বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটু পরে কবজি ধোয়া পড়বে না, তা আগেই কবজি পর্যন্ত ধুইতে বললেন কেন? শোনেন, জীবাণুর ব্যাপার হাতে থাকতে পারে, হাতকে আগে উপযুক্ত হতে হবে, হাতে পানি নিয়ে যেন মুখে দেওয়া যায়। তাহলে হাতকে আগে উপযুক্ত হতে হলে হাতকে কবজি পর্যন্ত ভালো করে ধুইতে হবে। এবার আপনি এই হাতে পানি নিয়ে মুখে দেন। এখন এই হাতটা মুখে পানি দেওয়ার উপযুক্ত হয়েছে, এটা হলো পবিত্রতা, এরই নাম উজু। অবাক কথা, আমি মরা মানুষকে গোসল দিলাম, আমার কি হলো যে আমাকে গোসল করতে হবে? আল্লাহ রাসূল বলছেন মরা মানুষকে যে গোসল দিল তাকে গোসল করতে হবে। আমি গোসল করলাম, গোসল দিলাম, আমার কি হলো যে আমাকে গোসল করতে হবে? পারিবারিক স্বামী স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছি তাতে কি হলো? আমাকে গোসল করতে হবে কেন? আমার কি হলো? গোসল করব তাকে অজু করতে হবে কেন? নামাজের অজুর মতো, নামাজের অজুর মতো অজু করে আমাকে গোসল করতে হবে কেন? এগুলি ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করতে হবে কেন? প্রত্যেক সালাতের সময় দাঁত পরিষ্কার করতে হবে কেন? রাতে উঠে তাহাজ্জুদ পড়ার জন্য দাঁত পরিষ্কার করতে হবে কেন? এত পরিষ্কার পরিচ্ছন্নতা কেন? আল্লাহ রাসূল বলছেন জিবরাইল যত দাঁত পরিষ্কারের কথা বলছেন তাতে মনে হচ্ছে আমি মুখের সামনের দিক ছিলেই ফেলি নাকি। জিবরাইল কয়বার দাঁত পরিষ্কার করেন? জিবরাইল এত বলেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূরের তৈরি, তো জিবরাইলও নূরের তৈরি। হ্যাঁ ছেলে, তোমার হুজুর ভুল বলেছেন। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নন, যার জন্য উনি মাটির তৈরি, তার মুখে মানবিক গন্ধ আছে। আর জিবরাইল হলেন নূরের তৈরি। নূরের তৈরি, নূর পদার্থের একজন মাটির তৈরি পদার্থের মানুষের কাছে আসলে একটা ব্যাপার আছে, যার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, মুখে গন্ধ আছে। বলছেন মুখটা পরিষ্কার করেন, মুখটা পরিষ্কার করেন, মুখটা পরিষ্কার করেন। যতবার আসেন ততবার আমাকে দাঁত পরিষ্কার করতে বলেন। তো জিবরাইল কবে করেন? জিবরাইল একবারও করেন না। কেন করা লাগেনি? কেন? উনি নূরের তৈরি। আর আমাদের নবী কিসের তৈরি? মাটির তৈরি। এটা স্বাভাবিক, দাঁত পরিষ্কার করাই লাগবে। কেন করতে হবে? পবিত্রতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা দেখলে বুঝতে পারবেন যে মাস্ক আমাকে এভাবে পরা লাগবে কিনা। একেবারে জোরালো ভাবে ঘোষণা, সরকারি ভাবে কোনো অফিস আদালতে ঢোকায় নিষেধ। ব্যাংকে ঢুকেছি তো আপনার ওই কি ব্যাংকের ম্যানেজারের সামনে চেয়ার দুটা নেই। তেমন বললাম ভাই আপনার সামনে যে চেয়ার দুটা থাকে ওটা কি হয়েছে? এখানে বসা যাবে না। দেখি আপনি করোনা ভাইরাস কেমনে ঠেকাতে পারেন। কয়েকদিন পরে দেখছি ও গায়ে করোনা ধরেছে। বলে সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আসেন, পবিত্রতা সুন্দরভাবে অর্জন করার চেষ্টা করেন। বিপদ যদি করোনা হয় তাহলে 5টা পদ্ধতি। মাঝে মধ্যে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আল্লাহ করোনার মতো বিপদে আমাকে ফেলিও না। 2 দোয়া করবেন, মাঝে মধ্যে হাত তুলে দোয়া করে বলবেন আল্লাহ করোনার মতো বিপদ আমাকে তুমি ফেলিও না, তোমার দরবারে আমি হাত তুলে প্রার্থনা করছি, তুমি তো খালি হাত ফিরিয়ে দাও না। 3 দান করবেন, মাঝে মধ্যে যা উপার্জন করছেন তা দান করবেন। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের মতো ক্ষমতাধর শক্তিশালী পাওয়ারফুল ইবাদত পৃথিবীতে নেই। দান যত আপনার উপকার করতে পারে হজ তত উপকার করতে পারে না। দান যত উপকার করতে পারে সিয়াম রোজা তত উপকার করতে পারে না। দান যত আপনার উপকার করতে পারে সালাত তত উপকার করতে পারে না। দান যত আপনার উপকার করতে পারে 1 ফোঁটা চোখের পানি যাতে আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট হন সেটাও উপকার করতে পারে না। দান সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত, বালা বিপদ মুসিবতকে দূর করে দিতে পারে, ঠেকিয়ে দিতে পারে, একটা থেকে আরেকটা ঘটিয়ে দিতে পারে। দান করলেন আপনি, আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। অবাক ক্ষমতা দানের। দানের ক্ষমতা খুব বেশি, অনেক বেশি।
বিচারের মাঠে বিচার হতে থাকবে, আর দানের ছায়ার তলে আপনি থাকবেন। অন্য কিছু আপনার সামনে এভাবে আসবে না যতদিন পর্যন্ত আপনার বিচার না হচ্ছে। 3 দিন, 3 বছর, 3 মাস, 3 লক্ষ বছর, যা হবে হোক। আব্দুর রাজাক সাহেব বলেছেন 3 দিন যদি লেট হয় তাহলে হবে 1.5 লক্ষ বছর। 1.5 লক্ষ বছর যদি আপনার বিচারের দেরি হয় তাহলে 1.5 লক্ষ বছর আপনার ছায়া করে থাকবে দান। ভিন্ন ধরনের ক্ষমতাশীল ইবাদত হলো দান। তা আপনি দান করেন করোনা ভাইরাসকে লক্ষ্য করে, আপনি জিকির আজকার করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ একদিন এক বক্তব্যে বলছিল, সেই দিনের আগে আমি ওটা ওভাবে বুঝতে পারিনি। সেটা হলো এই যে ফাতেমা এসেছেন কাজের লোক চাইতে বাপের কাছে। দেখলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নেই, তো আয়েশাকে বলে গেলেন যে আমি আব্বার কাছে একটা কাজের লোক চাইতে এসেছিলাম, আমার হাতে ব্যথা হয়ে যায়, চাকি জাঁতা টেনে আমার হাতে ব্যথা হয়ে যায়, আমি পারি না, তো একটা কাজের লোক আব্বার কাছে নেওয়ার জন্য এসেছিলাম। তো আল্লাহ রসুল নেই, আল্লাহ রসুল আসতে আয়েশা বলে দিলেন ফাতেমা এসেছিল একটা কাজের লোক নেওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো কথা শুনেই তখনই মেয়ের বাড়িতে চলে এসেছেন। তো দেখছেন যে মেয়ে জামাই ঘুমিয়ে গেছে, তিনি ওই চৌকিতে গিয়ে বসেছেন। তো রাসূলের পায়ের আঙ্গুল জামাই বেটির গায়ে গিয়ে লেগেছে। তারা তাড়াহুড়া করে উঠছেন, বুখারীর হাদিস। না 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 না, তোমাদের উঠতে হবে না, তোমরা থাকো। ফাতেমা, কাজের লোকের জন্য গেছিলে তো এক কাজ করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পড়ো। আচ্ছা 33 বার করে আমি তাসবিহ পড়লাম, তো কাজের লোকের কি হলো? ও কি আমার চাকি টেনে দিবে? তিনি এইটা বলে চলে গেলেন। অবাক কথা, এক জিনিস আনতে গেছে বাপে, আর এক জিনিস চাপিয়ে দেয় এই কাজের জন্য। সুবহানাল্লাহ চাকি টেনে দিতে পারে, আলহামদুলিল্লাহ চাকি টেনে দিতে পারে, এই দিয়ে চলে গেলেন। শোনেন, মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ যখন বললেন মুসা ফেরাউনের কাছে যাও, সীমা লঙ্ঘন করেছে, দাওয়াত দাও। তো মুসা আলাইহিস সালাম বলছেন যে আমার মুখে একটু অসুবিধা আছে, আমি তোতলা, কথা বলতে পারি না, আমি তার কাছে যেতে পারবো না। তখন আল্লাহ বলছেন আমি ঠিক করে দিচ্ছি, তুমি দোয়া পড়ো, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তুমি এই দোয়া পড়ো, আমি ঠিক করে দিব, তুমি যাও। তুমি না না না, আমি এক থাপ্পড় দিয়ে এক লোককে মেরে ফেলেছিলাম, আমি যাব না, আমার সাহস হয় না, তাহলে আমার ভাইকে দিতে হবে, হারুনকে আমার সাথে। আচ্ছা ঠিক আছে, হারুনকে দিলাম, হারুনকে সাথে নিয়ে যাও। বলে তবু আমার ভয় হচ্ছে, ও কি যে বলে আর কি যে করে। আচ্ছা ঠিক আছে, ও যা বলবে আমি তা শুনবো, যা করবে আমি দেখবো, তুমি যাও। 2 ভাই মিলে চলে গেলেন। তখন আল্লাহ বলছেন দেখো, ওলা তানিয়া ফি জিক্রি, আমাকে ডাকতে যেন অলসতা করো না, আমাকে যদি ডাকতে অলসতা করো তাহলে সব উল্টিয়ে দিব। তাহলে বোঝা যাচ্ছে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারে কাজের লোক হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তে ব্যবসায় সুবিধা আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তে বিপদ দূর হয়ে যায়। এদিকে কোরআন মাজিদের আয়াত আর এদিকে বুখারী মুসলিমের হাদিস। আনতে গেলেন কাজের লোক, দিয়ে দিলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে বোঝা যাচ্ছে যে কাজের লোকের ব্যবস্থা এখানেই হবে, এই দিয়েই হবে। আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার করেন, করোনা বন্ধ হবে, আপনার কাছে আসবে না। 5 ইস্তেগফার, ক্ষমা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা হচ্ছে ক্ষমা চাওয়ার সর্দার, ক্ষমা চাওয়ার জগতে এটা হলো মূল। সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। যত দোয়া আছে ক্ষমা চাওয়ার, তার সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল দোয়া হলো এই দোয়া, যার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। মুরব্বীকে সময় দেওয়া আছে 8 দিন, আর তোমার সময় কতদিন আছে? 24 ঘন্টা। 24 ঘন্টায় তোমাকে এই দোয়া মুখস্থ করতেই হবে। চাঁপায় নবাবগঞ্জের ভাষাতে বলেছি, তোমাকে তো করতে হবে, তোমার বাপকে করতে হবে, মানে করতেই হবে যে কোনো মূল্যে। 7 দিনের মধ্যে মুরব্বী এই দোয়া মুখস্থ করতে হবে, তার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। আপনাকে আমি জোরালো অনুরোধ করছি, যে কোনো মূল্যে আপনি দোয়া মুখস্থ করুন, আপনি তওবা ইস্তেগফার করুন। করোনা থেকে বাঁচা যাবে যদি করোনা বিপদ হয়, আর করোনা বিপদ, এ কথাই ঠিক। মহান আল্লাহ বলেন আহলাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা চিরদিনের জন্য সুদকে
হারাম করেছেন আর ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল করেছেন। সুদ হারাম করেছেন এ কথা শেষ, কিন্তু ব্যবসাকে হালাল করেছেন এই কথা কেন বললেন আল্লাহ পাশে? ব্যবসাতে লাভ হয়, সুদেও লাভ হয়। তো মানুষ এক শ্রেণীর বলছিল ব্যবসা যা সুদও তাই, তো দুটাই চলুক। তখন আল্লাহ তাআলা বললেন না, এটা তো নয়। সুদে তো কোনো বিনিময় থাকে না, আর ব্যবসায়ে বিনিময় থাকে। আপনি ঢাকায় কাপড় কিনেছেন, গাজীপুর এখানে বিক্রি করবেন, তো কাপড়টা আপনি এমনি কিনেছেন না টাকা দিয়ে কিনেছেন? তাহলে বিনিময় হয়েছে, একটা দিয়ে আর একটা। তা আপনি সুদ যে নিলেন, টাকা দিয়ে টাকা নিলেন, তো বিনিময় কি হলো? এই জন্য সুদ হারাম। ধর্মীয় অধর্মীয় যত ব্যাংকিং ব্যবস্থা আছে দেশের মাটিতে, যত ইন্স্যুরেন্স আছে দেশের মাটিতে, এমন কোন ইন্স্যুরেন্স এই বাংলাদেশের মাটিতে নেই, এমন কোন ব্যাংকিং ব্যবস্থা এই দেশের মাটিতে নাই যেখানে সুদ নেই। এই জন্য আমি যুবক তোমাকে বলেছি, তুমি চকলেট বিক্রি করে খাবা, চকলেটের ব্যবসা করো, দিন মজুরি করে খাও। চকলেটের ব্যবসা করতে করতে একদিন কলার ব্যবসা শুরু করো, কলার ব্যবসা করতে করতে একদিন কাপড়ের ব্যবসা করো, এই করতে করতে তুমি একদিন বড় ব্যবসা শুরু করো। একদিনেই তুমি বড় ব্যবসা করতে যাও না, হিরোইন কিংবা কলকাতায় ঢাকায় বিক্রি করবে, রাতে রাতে ধনী হবে, এটা ঠিক হবে না। চকলেটের ব্যবসা শুরু করো, তাহলে কর্জ নেওয়া লাগবে না। ঋণ নিয়ে ব্যবসা করো না, ঋণ নিয়ে ব্যবসা করো না। ব্যাংকের টাকা নিয়ে, ব্যাংকের চাকরিজীবী মানুষ বাড়ি 10 তলা করেছে, বাড়িটা রেখে মারা গেছে। একজন লাশ এসেছে রাসূলের সামনে, আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, এর ঋণ আছে? জি। তাহলে আমি গেলাম। মানে যার ঋণ আছে তার জানাজা হবে না। শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা হয়ে যায়, তবে ঋণের পাপ ক্ষমা হয় না। তাই ব্যাংকে ঋণ নিয়ে ব্যবসা করতে হবে না। ভুল বুঝেছেন। চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন, ঋণ নেওয়া লাগবে না। বউকে একটু বুঝাতে হবে, সারাদিনে 10 টাকা ইনকাম করেছি, দুইজন মিলে চিন্তা ভাবনা করে সংসার করতে হবে। চিন্তা ভাবনা করে বেগুন কিনতে হবে, রুই মাছ নয়। 20 বছর পরে যখন অনেক বড় ব্যবসা হবে, সেদিন 1200 টাকা কেজি রুই কিনবো, আর আজ হলো পুঁটির মাছ। এইটাই জীবিকা নির্বাহের মাধ্যম। অতএব চকলেট দিয়ে ব্যবসা শুরু করতে হবে, ঋণ দিয়ে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতের সময় সালাম ফিরার পূর্বে একটা দোয়া বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম। শেষে বলতেন, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। মহামারীর চেয়ে ভয়াবহ জিনিস হলো ঋণ। ভুল বুঝেও কখনো এমন কাজ করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করলেন আর সুদকে হারাম করলেন এই জন্য যে ব্যবসাতে বিনিয়োগ আছে, সুদে বিনিয়োগ নেই, টাকাতে টাকা। মহান আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ মানুষের টাকাকে সংকুচিত করে, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। কিভাবে করে তা আমি বলতে পারছি না। মহান আল্লাহ বলেছেন, দান করলে টাকা বেশি হবেই হবে। সুদ খেলে তাকে একদিন ভিক্ষুক হতে হবে, আজ হোক আর কাল হোক। ও যদি না হয় তার ছেলে হবে, তার ছেলে যদি না হয় তার নাতি হবে। ভিক্ষুক হতে হবে। গাড়ি বাড়ি একদিন থাকবে না। গাড়ি বাড়ি একদিন বেচে ঢাকা শহর থেকে সেই গাজীপুরের জঙ্গলে গাছের ভিতরে চলে যেতে হবে। বাঁচার কোনো পথ থাকবে না। যেহেতু আল্লাহ বলছেন সুদ মানুষের টাকাকে সংকুচিত করে, টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। অতএব আল্লাহ যেটা বলছেন সেটাই হবে, এ কথাই সত্য। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন রিবা ওয়া ইন কাসরা, যদিও সুদে টাকা বেশি হয়, ফাইন্না আকিবাতাহু আল কাল্লা, নিশ্চয় তার ফলাফল হচ্ছে নিঃস্ব, নিশ্চয় তার ফলাফল হচ্ছে নিঃস্ব।
যদি সুদে টাকা বেশি হয় বলে মনে হচ্ছে, তবে তার ফলাফল হবে নিঃস্ব। সুদ খাওয়ার কারণে পৃথিবীর কয়েকটা দেশে টাকা জমা হয়ে গেছে, আর বাকি দেশগুলি দেউলিয়া হয়েছে। দেখেন আপনি, সুদ খাওয়ার কারণে কয়েকজনের হাতে টাকা চলে গেছে, যাদের নাম আপনারাও জানেন, আর বাকি লোকগুলি নিঃস্ব হয়ে গেছে। আপনাদের গ্রামের এক মহিলা, স্বামী স্ত্রী, ওরা কিস্তিতে টাকা উঠিয়েছিল, এখন নাকি বাড়িটা নিয়ে নিয়েছে। ব্যাংক নাকি বাড়িটা কি করেছে, নিয়ে নিয়েছে। নিবেই, তোমার সরকারকে নিঃস্ব হতে হবে, দেশ বিক্রি করে দিতে হবে, বাঁচার কোনো পথ থাকবে না। আমি বলিনি, আল্লাহ বলেছেন, আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুদ যতগুলো পাপ আছে তার একটা সবচেয়ে বড় ভয়াবহ পাপ। সুদে পরকাল যেমন হারাই, ইহকালে তেমন হারাই। ইহকালেও নিঃস্ব হয়ে যায়, ফকির হয়ে যায়, তাকে ভিক্ষে চেয়ে খেতে হবে, তার ছেলে মেয়েকে, তার নাতি নাতিনকে ভিক্ষে চেয়ে খেতে হবে, এটাই কথা। আমি বলিনি, আল্লাহ বলেছেন। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব যে কোনো মূল্যে তাকে সুদ থেকে ফিরে আসতে হবে। এত বড় পাপ হলে আপনাকে আমি একটু আশ্বস্ত করতে চাই এই মর্মে, এই ছেলে, ওই যে ওই ছেলে আপনার পাশ দিয়ে হাঁটছে, ও হাঁটছে কি করে? আপনি তাকে বসতে বলতে পারছেন না? ও যে আরো 5 জনের বক্তব্য ক্ষতি করে। আপনার এত ব্যস্ততা কেন? ধৈর্য কোথায় হয়ে গেল, কোথায় হারিয়ে গেল? ধৈর্য কি ঘোড়ার ডিম? মানুষে বলে ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম কেউ দেখেনি, তো ধৈর্যের কথা মানুষে বলে, ধৈর্য কি ঘোড়ার ডিম? আমরা তো এখানে বসে আছি, আমি তো রাজশাহী থেকে এসেছি, আমি তো এতক্ষণ এখানে বসেই ছিলাম, তারপর আমি কথা বলছি। আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? আপনি আমার দয়া করে আপনার প্রয়োজন দেখাবেন না আমাকে, যেহেতু আপনাকে আমি সারা রাত এখানে বসে রাখবো না। টিভি চালু করে দিয়ে ঘুমিয়ে যান, সকাল 8টা পর্যন্ত টিভি চলতে থাকে, আর এখানে 1 ঘন্টা বসে থাকতে আপনাকে ইতস্তবোধ লাগে, শরম বোধ লাগে? রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ওটা আপনার মেয়ে, ও হিন্দুর মেয়ে, জবাব আমি দিব? আমি দিব কোনো বেটা? তুমি দিও। মেয়ে জন্ম দিয়েছো, তুমি জবাব তুমি দিও, আমি দিব কেন? আমি তাকে গার্মেন্টসে চাকরি দিয়েছি নাকি? গার্মেন্টস আমি খুলেছি, তুমি গার্মেন্টস খুলেছো, তুমি তাকে চাকরি দিয়েছো, তুমি আর তার বাপ জবাব দিও বিচারের মাঠে, আমি জবাব দেব করেছি। তখন আল্লাহ রাসূল বললেন, হাল্লা বিক্রম তুলাইবকা, তুমি অবিবাহিতা কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো, তুমি এই মেয়ে কেন বিবাহ করলে না? তখন জাবের বলছেন, আল্লাহর নবী শোনেন, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। বুখারীর এক বর্ণনায় এসেছে 8 জন মেয়ে রেখে। আমার 8 জন বোন আছে। আমি আমার বোনদের সমবয়সী মেয়ে বিবাহ করতে চাইনি, আমি এমন মেয়ে বিবাহ করতে চেয়েছি যারা কয়েকটা কাজ করতে পারে। 1 লেতুয়াদ্দেবাহা, যেন আমার স্ত্রী তাদের শিষ্টাচার দিতে পারে। 2 অলে তোয়াল্লে মাহা, অলে তোয়াল্লে মাহুন্না, আমার স্ত্রী যেন তাদের শিক্ষা দিতে পারে। 3 অলে তুরাজ্জেলাহুন্না, আমার স্ত্রী যেন তাদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। সৌদি আরবে শুধু জন্মের 7 দিনের দিন মেয়ের মাথার চুল নেড়ে করা হয়, আর কোনো সময় মাথার চুল ছোট করা হয় না। তাই ছোট ছোট মেয়ের বাচ্চার মাথায় অনেক চুল, তারা খুব কষ্ট করে সাবধানতার সাথে, সতর্কতার সাথে মেয়েদের চুলকে যত্ন নেয়। মা হিসেবে অনেক সময় লাঠি নিয়ে বসে মেয়ের চুলকে যত্ন করার জন্য মা চেষ্টা করে। আমি এই মেয়ে বিবাহ করতে চাচ্ছি, আমার বোনদের সমবয়সের মেয়ে আমি বিবাহ করব কেন? আমি এমন মেয়ে বিবাহ করতে চেয়েছি যে আমার বোনদের পরিচর্যা করতে পারে, শিষ্টাচার দিতে পারে। এই ছেলে, এখন যে ওই মেয়েটা হাঁটছে, এখন ওই দেখো একটা মেয়ে, ওর বাপ আছে এতে চট্টগ্রামে, ওর বাপ আছে নীলফামারীতে, ও এখানে হাঁটছে। এখন জবাব আমি দিব না ওর বাপ দিবে? জবাব তুমি দিও, আর ওর বাপ দিতে হবে বিচারের মাঠে। জন্ম দেওয়া বড় কথা নয়, বিচারের মাঠে জবাব দিতে হবে, এটাই হলো বড় কথা। উপার্জনের মধ্যে অর্থ সম্পদ যেমন, ছেলে মেয়ে তেমন। দিন কাটাচ্ছে মাঠে এসে, আর বাপ তাসবিহ পাঠ করছে লন্ডনে, মেয়ে এসেছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর একজনের সাথে প্রেম করে দিন কাটায়, আর বাপ চলে গেছে তাবলিগে লন্ডনে, ওখানেও তাসবিহ টিপছে। 2 তাসবির বিচার হবে বিচারের মাঠে। অত সহজ নয় বিচারের মাঠ। আলিয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল ইয়াউমা আল আমরু ইয়াউমাইজিন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইজিন লিল্লাহ। আল্লাহ বিচারের মাঠে বিচার শুরু করার পূর্বে বলবেন, আজ কেউ কারো কোনো উপকার করতে পারবে না।
আজ কেউ কারো কোনো কাজে আসবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে। বিচারের মাঠে তিনি বলবেন, রাজা ধীরাজ আমি, দেশের রাজা স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজাজিরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজা ধীরাজ। সেদিন এই কথা ঘোষণা দিয়ে তিনি বিচার আরম্ভ করবেন। সেদিন বাপ বেটি বুঝতে পারবে এভাবে অন্যায় করা কি জিনিস, এইভাবে গার্মেন্টসের সময় কাটানো কি জিনিস। আমি মেয়েদের মান মর্যাদার বিরুদ্ধে কখনো বলিনি, আমি মেয়েদের মান মর্যাদার রক্ষার জন্য বলেছি, তাদের বিরুদ্ধে আমি কোনোদিন বলিনি। তবে যারা এসব জায়গায় আছে জব তাদেরকে দিতে হবে, এ কথাই ঠিক। বরং আমি এই কথাই বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেয়েদের জন্য জান্নাতের সব দরজা খোলা, যদি মেয়েরা 4টা কাজ করতে পারে। যদি মেয়েরা 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2, রমজান মাসের রোজা সিয়াম পালন করবে। 3, স্বামীকে মেনে চলবে। 4, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2, রমজান মাসের সিয়াম পালন করবে। 3, স্বামীকে মেনে চলবে। 4, জেনায় লিপ্ত হবে না। যদি এই 4টা কাজ তারা করে যায় ঠিক মতো, তাহলে তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2, রমজান মাসের রোজা থাকবে। 3, স্বামীকে মেনে চলবে। 4, জেনায় লিপ্ত হবে না। যদি দুর্ঘটনা হয়ে যায় তাহলে আজ থেকে তওবা করতে হবে। মানুষ যদি তওবা করে তাহলে তার অতীতের পাপকে আল্লাহ নেকি দিয়ে পাল্টে পূর্ণ করে দেন। ওই পাপ নেকিতে পূর্ণ হয়ে যায়, তওবা করে কে? আল্লাহকে জেনে শুনে তার কাছে ক্ষমা চাই কে? সর্বশক্তিমান তিনি, ক্ষমা করতে পারেন তিনি, শাস্তি দিতে পারেন তিনি। এই স্বীকৃতি দিয়ে যদি কেউ ক্ষমা চায় তাহলে সত্য সত্যই আল্লাহ বলেছেন যেটা সেটাই বাস্তবায়ন হবে, তার পাপ নেকিতে পূর্ণ হবে। অতএব অতীতকে হিসাব করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য তোমাকে বলছি, এই উপস্থিত মেয়ে তুমি সাবধান হও, সতর্ক হও। আপনাকে বলছি, ব্যবস্থাপনা আপনি নিয়েছেন, পদক্ষেপ আপনি নিয়েছেন, মেয়ে আপনার, জবাব আপনাকে দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সুদ চিরদিনের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদের কথা লিখে তার উপরে অভিশাপ, যে সুদের উপরে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ। এরা সবাই সমান। যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদ নেয় তার উপরে অভিশাপ, যে সুদের কথা লিখে তার উপরে অভিশাপ, যে সুদের উপরে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ। ব্যাংকে টাকা রাখতে গেলে সাক্ষী লাগে, একজন নেয়, একজন লিখে, আর একজন সাক্ষী থাকে। শেষের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবাই সমান। হাদিস মুসলিম। বাঁচার কোনো পথ নেই এখানে। নিরুপায় হয়ে যেটা চলে আসছে সেটা আর নিজে থেকে সুদ গ্রহণ করা, দুইটা এক নয়। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে হানজালা আল গাসিল তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়াকুল দিরহাম ওয়া রিবাহি আলাম আসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, গর্হিত পাপ হচ্ছে জেনা। আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহ রাসূলের পাশে আসলাম, দেখলাম তিনি ঘুমিয়ে, আমি ফিরে চলে গেলাম। আবার আমি আসলাম, তিনি আমাকে দেখে বলছেন, আবু যর গেফারি শোনো, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সে জান্নাতে চলে গেছে। তখন আমি আবু যর গেফারি বললাম, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহর নবী বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আমি আবু যর গেফারি অবাক হয়ে বললাম, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। তিনি বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। তৃতীয়বারে বললেন, আবু যর গেফারি, তোমার নাক মাটিতে মিশে যাক, এটা একটা আরবি প্রবাদ বাক্য, তোমার নাক মাটিতে মিশে যাক, আমি যেটা বলছি সেটাই চূড়ান্ত, তুমি আমার কথার উপরে আপত্তি করো কি করে? আমি বলছি
মানুষ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সে জান্নাতে যাবে। যদি লা ইলাহা ইল্লাল্লাহ টিকে পাপ হয়ে গেলে তওবা করতে হবে। তওবা করলে মানুষ ঠিক হয়ে যায়, এ কথাই ঠিক। আপনি আপনার জেনা ঘটে গেছে, তওবা করেন। আপনি 1 টাকা সুদ খেয়ে ফেলেছেন, তওবা করেন। আবারও এইটা একটু স্পষ্ট করে আপনাকে বলি, সম্মানিত দিনী ভাই বোন, সুদ মানুষের সাথে জড়িত পাপ নয়, আল্লাহর সাথে জড়িত পাপ। সুদ যত বড়ই পাপ হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা সাবুনা জুজান আইসা রহায়ন করা জল উম্মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যত পাপ হয়। দেখেন ভাষাটা কেমন। পাপের যত আলোচনা আছে, পাপের যত আলোচনা আছে, নামাজ না পড়লে মানুষ পাপী হয়, রোজা না করলে মানুষ পাপী হয়, গান বাজনা শুনলে মানুষ পাপী হয়, মহিলারা বেহায়া হয়ে চললে পাপী হয়। এই যত পাপের ভাষা আল্লাহর নবী উল্লেখ করেছেন, তাতে সুদ খাওয়ার পাপের ভাষা যেভাবে উল্লেখ করেছেন, এত কঠোর ও কঠিন ভাবে, কেমন কেমন ভাবে এই ভাষা তিনি আর কোন পাপের ব্যাপারে উল্লেখ করেননি। যে 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করলে যত পাপ হয়, তার চেয়ে বেশি পাপ হবে। আবার তিনি বলছেন সুদের 70টা স্তর আছে পাপের। সবচেয়ে বড়, ছোট হতে 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 সবচেয়ে ছোট, বড় হতে 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 সবচেয়ে বড়। সবচেয়ে সুদের ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। দেখেন তো ভাষাটা কেমন। মানুষ কি সহজে মায়ের সাথে জেনা করবে? মায়ের সাথে জেনা করা কি যেমন তেমন কথা? এটা কোনো স্বাভাবিক কথা? এটা কি সমাজে বলার মতো হিসাব? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বললেন, তার মানে সুদের পাপটা কত ঘৃণিত ভয়াবহ পাপ। এর পরেও বলছি আপনাকে, মানুষের হক নষ্ট পাপ এইটা নয়। মানুষের বদনাম গীবাত করেছেন, যতদিন পর্যন্ত তার হাত ধরে ক্ষমা না নেবেন ততদিন পর্যন্ত এই পাপ ক্ষমা হবে না। দিন রাত কান্নাকাটি করলে, তওবা করলেও, রিকশাতে চড়ে বাড়ির পাশে গিয়ে নেমে রিকশাওয়ালাকে বলছেন কত টাকা ভাড়া, ও বলল 50 টাকা ভাড়া, 100 টাকা ভাড়া। ক্ষমতার ভিত্তিতে 1 থাপ্পড় মেরে দিলেন আর বললেন, এই বেটা 20 টাকা ভাড়া, তুমি 100 টাকা চাও, নেও 20 টাকা। 1 থাপ্পড় দিয়ে 20টা টাকা দিয়ে রিকশাওয়ালাকে বিদায় করলেন। বাকি জীবন যদি কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করেন, আল্লাহ আমি রিকশাওয়ালাকে একটা থাপ্পড় মেরেছিলাম, তুমি আমাকে মাফ করে দাও, মরা পর্যন্ত কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করলে এই পাপ ক্ষমা হবে না। রিকশাওয়ালাকে খুঁজে বের করতে হবে, তার হাত ধরে ক্ষমা নিতে হবে। রিকশাওয়ালা, আমি বুঝতে পারিনি গো, তোমাকে একটা থাপ্পড় মেরেছি, তুমি মনে কিছু নিও না, তুমি আমাকে মাফ করে দাও। এর বিকল্প পথ পৃথিবীতে নেই। শেষ পর্যন্ত যদি খুঁজে না পাওয়া যায় আর আপনি চিন্তা ভাবনায় থাকেন, তাহলে একটা পর্যায়ে বলা যায়, সেটা আবার আলোচনা। সেটা হলো এই যে কিছু পরিমাণ টাকা তার নামে দান করে দিতে হবে। মর্মে, আল্লাহ আমি রিকশাওয়ালাকে খুব খুঁজেছি, খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি, আমি পাইলে তাকে সত্যিই তার হাত ধরে ক্ষমা নিতাম। যেহেতু পেলাম না, কাজে আমি ক্ষমা চাওয়ার আশায় তার পক্ষ থেকে কিছু টাকা দান করে দিলাম, তুমি আমাকে মাফ করো। হতে পারে এটা মানুষের সাথে জড়িত পাপ। সুদ যত বড়ই, যতই জটিল পাপ হোক না কেন, আপনি যদি আজকে বলেন আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আর আমি সুদ খাবো না, ব্যাংকের যত লেনদেন আছে আমি সব বন্ধ করে দিলাম, ইনশাল্লাহ আপনার সব পাপ ক্ষমা হয়ে যাবে। এই পাপ আল্লাহর সাথে জড়িত, তবে আপনাকে সুদ থেকে ফিরে আসতে হবে। সুদ ভয়াবহ পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামরা ইবনে জুনদুবের বিবরণ, এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন। আমি একটা লম্বা হাদিস অনুবাদ করছি, যার এক পর্যায়ে আমি সুদের কথা বলবো। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা সাল্লা আকবালা আলাইনা বিওয়াজহিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের সালাত আদায় শেষ করতেন, তখন তিনি আমাদের মুখামুখি হয়ে বসতেন। মুখামুখি হয়ে বসে জিজ্ঞাসা করতেন, হাল রাআহাদুম মিনকুম আর-রুয়া, তোমাদের কেউ স্বপ্নে কিছু দেখেছে কি? ফাইন রাআহাদুম কাসাহা, কেউ যদি স্বপ্নে কিছু দেখতো তাহলে সেটা বলতো, জি হ্যাঁ আল্লাহর নবী, আমি এই স্বপ্নে দেখেছি। ফায়াকুলু মাশাআল্লাহ তাআলা, তখন আল্লাহর নবী ওই স্বপ্নের তাবির করে দিতেন, হ্যাঁ তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই, এইভাবে তিনি তাবির করে দিতেন।
ফাসালানা ইয়াওমান, একদিন ফজরের সালাত শেষে তিনি আমাদের জিজ্ঞাসা করলেন, হাল রাআহাতুম মিনকুম লাইলাতা রুয়ান, গত রাত্রে তোমাদের কেউ স্বপ্নে কিছু দেখেছে কি? কুলনা লা, আমরা বললাম জি না আল্লাহর নবী, আমরা গত রাত্রে স্বপ্নে কেউ কিছু দেখিনি। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, ইন্নী রাআইতু লাইলাতা রাজুলাইনি, আমি গত রাত্রে দুইজন লোককে দেখেছি। ফা আতায়ানি, তারা দুইজন আমার কাছে আসলো। ফা আখাযা বিয়াদাইয়া, তারা দুইজন আমার দুই হাত ধরে নিল। ফা আখরাজানি ইলা আরজিন মুকাদ্দাসাতিন, তারা আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। তারা দুইজন ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি। যেতে যেতে ফা আতাইনা রাজুলিন, হঠাৎ একটা লোকের কাছে চলে আসলাম, দেখি লোকটা বসে আছে। অরাজুলুন কায়েম, একটা লোক তার পাশে দাঁড়িয়ে আছে। অফিয়াদিহি কাল্লুবুন, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে। ইদখুলু ফি সিদকিহি, ওই বাঁকা লোহার লাঠিটা তার মুখের ডান দিকে ঢুকিয়ে দিচ্ছে। ফায়াশুক্কুহু, তারপর ডান দিক চিরে ফেড়ে ফেলছে। এইভাবে নিয়ে যেতে যেতে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার এটা লাঠি নিয়ে যে বাম দিকে লাগাচ্ছে, এই বাম দিকের মুখকে চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। তারপরে দিক থেকে লাঠি খুলে ডান দিকে নিয়ে আসতে আসতে দেখা যাচ্ছে যে ডান দিক যেমন ছিল তেমন পূর্ণ ঠিকঠাক হয়ে গেছে। আবার লাঠি ঢুকিয়ে চিরে ফেলছে, আবার লাঠি বের করে বাম দিকে লাগিয়ে চিরে ফেলছে। দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, মা হাজা, এ কি দৃশ্য? তালা, তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। আমি আর কিছু না বলে তাদের সাথে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম একটা লোকের পাশে। দেখি লোকটা চিত হয়ে শুয়ে রয়েছে, পাশে একটি লোক রয়েছে দাঁড়িয়ে, তার হাতে একটি পাথর রয়েছে। এই পাথরটা দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে। ফায়জা যারা বাহু তাদাদাহাল হাজারো ফান্তালাকে খোঁজাহু, যখনই পাথরটা মাথার উপরে মারছে, মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। এ আবার পাথর নিয়ে আসতে যাচ্ছে, আনতে না আনতে দেখে ফাদারাসু কামাকানা, মাথা যেমন ছিল তেমন ঠিকঠাক হয়ে গেছে। আবার মারছে, আবার মাথা ফেটে যাচ্ছে, পাথর দূরে চলে যাচ্ছে। দৃশ্য দেখে আমি বললাম, মা হাজা, এই কি দৃশ্য? কালা, তারা দুইজন বললেন, ইনতালেক ফান্তালাক, না, চলতে থাকেন। আমি কিছু না বলে তাদের সাথে চলতে থাকলাম। চলতে চলতে ফা আতাইনা আলা নাকবিন মিসলিতান নূরে, একটা গর্তের কাছে চলে আসলাম, চুলার মতো গর্ত। এখন যে তন্দুরি রুটি বানানোর যে চুলা আছে, উপরে একটু চিকন আর নিচের দিক প্রশস্ত, এরকম একটা চুলার পাশে চলে আসলাম। তাতাওয়াক্কাদনার, দেখি চুলার ভিতরে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে। ফায়জা ইত্তাফাত ইত্তাফাউ, যখন আগুনটা জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে উঠে যাচ্ছে, মনে হচ্ছে যেন বাহিরে বের হয়ে পড়ে যাবে। ফায়জা খামেদাতরা যাও ফিহা, যখন আগুনটা একটু কমে যাচ্ছে সব নিচের দিকে চলে যাচ্ছে। ফিহারে জালুনেশন, ওরা দেখি তাতে মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলছে, জমা ধরে আছে, দাদা 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 করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে চলে আসছে, আবার ধাঁধা ধাঁধা করে আগুনের সাথে উপরে চলে যাচ্ছে, আবার নিচের দিকে চলে আসছে। দৃশ্য খুব অবাক। আমি দৃশ্য দেখে বললাম, মা হাজা, এ কি দৃশ্য? এমন তো দৃশ্য আমি কোনোদিন দেখিনি। তারা দুইজন বলেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক, না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম আলা নাহারিন মিন দামিন, একটা রক্তের নদী। নদীতে পানি নেই, শুধু রক্ত রক্ত। সে নদীর উপরে চলে আসলাম, দেখি রক্তের নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর রয়েছে, আর রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক রয়েছে। কুল্লামা আরাদা একরোজা রামা রাজুলো ফিফিহে ফারাদ দাহাই শোকানা, যতবার লোকটা সাঁতার দিয়ে রক্তের নদী থেকে উঠে যাওয়ার চেষ্টা করছে, ততবার পাশের লোকটা তার মুখের উপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। যতবার চেষ্টা করছে ততবার মুখের উপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। আমি বললাম, মা হাজা, এ কি দৃশ্য? কালা, তারা দুইজন বলেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক, না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম আলা রাউজাতিন খাজরা, বিশাল এক বাগান।
সুন্দর ঝকঝকে চকচকে বাগান, অফিহা সাজারাতুন আযীমা, সেই বাগানে একটা বিশাল বড় গাছ, অফি আসলি সাজারে শায়খুন, দেখি সেই গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ, রাজুলুন কারিবুন মিনাস সাজারাতে, গাছ থেকে দূরে একটা লোক রয়েছে, তার হাতে এখন লোহার লাঠি রয়েছে, ইউকুদুন নারা, ও বারবার লোহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে। ফাসায়দা বিয়াস সাজারাতাম, তারা দুইজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল, গাছের মাঝামাঝিতে একটা ঘরে ঢুকিয়ে দিল। মা রায় তো হাসানা কাত্ত, আমার জীবনে আমি এত সুন্দর ঘর দেখিনি, অবাক ঘর, ঝকঝক ঝকঝক করছে। ও ফি হেরে জালুন ও নেশাউন, ফি হেরে জালুন ও নেশা ও সিবিয়ান ও আশিয়াক শাইখ, তাতে আছে বৃদ্ধ মানুষ, তাতে আছে মহিলা, তাতে আছে পুরুষ, তাতে আছে যুবক মানুষ। তারা দুইজন আমাকে সেই ঘর থেকে বের করে নিয়ে ওই গাছের আরো উপর দিকে নিয়ে চলে গেল। ও আদখালানি দাঁড়ান, আর একটা ঘরে ঢুকিয়ে দিল। এ হাসান আফজাল, এই ঘরটা আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি উত্তম, এটার কথা বা এটার বিবরণ দেওয়াই যায় না, এমন অবাক ঘর। দেখি সেখানে যুবক আর বৃদ্ধ মানুষ আছে। এইটা দেখার পরে আমি তাদের দুইজনকে বললাম, আখবেরিনি আমার আয়াতুল্লাহ, আচ্ছা ঠিক আছে, তোমরা দুইজন আমাকে বলে দাও এই দীর্ঘ সময় ধরে কি দেখলাম, এগুলি কি তালা নাম। তারা দুইজন বলল, জি হ্যাঁ, আপনাকে সব বলে দেব, আপনি শোনেন এগুলো কি দেখলাম। আপনারা একটু এক খেয়ালে চেয়ে থাকবেন, এখন সব বিবরণ আসবে। এতক্ষণ পর্যন্ত কি দেখা গেল, কেউ কারোর গায়ে হাত দিয়ে থাকবেন না। এই যুবক, তুমি সাবধান হও, তুমি আরেকজনের সাথে কথা বলছো মনে হয়, তুমি আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকবা, পাখি যেন মনে করে তুমি পাথর। 19-20 জন আমি বুঝতে না পারি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন সবাই কথার দিকে লক্ষ্য করুন। আমাকে দেখতে পান আর না পান, আমি আপনার জন্য এসেছি, এটা আপনি মনে রাখবেন। বিচারের মাঠে আমি বেঁচে যাওয়ার জন্য বলবো, আমি গাজীপুর জেলা সম্মেলনে ডাক দিয়ে আমি উপস্থিত হয়েছিলাম। আপনার কাছে কি জবাব আছে তা আমি জানি না, তবে আপনার কাছে কোনো জবাব নাই, এ কথাই ঠিক। আমি কেসা কাহিনী বলতে আসিনি। 1990 সাল থেকে আমি মাঠে আছি। এই দীর্ঘ 30 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, আমি কোনোদিন কোনো মাযহাবকে লক্ষ্য করে কথা বলিনি, আমি কোনোদিন কাউকে নিন্দা করে কথা বলিনি, আমি কোনোদিন জনগণকে হাসানোর জন্য কথা বলিনি। আমি বলেছি এই দেশের মাটিতে শতকরা 95 জন বক্তা মিথ্যুক, শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এই কথা আমি বলিনি। তবে তুমি যদি বলো যে আমার যে মুফাসসির মিথ্যুক, তার প্রমাণ কি, তাহলে আমি তোমার মুফাসসিরের কথায় কথায় মিথ্যা দেখাবো। তুমি সাহস করলে প্রস্তুতি নিতে পারো। তোমার এই দেশের মাটিতে কোরআন মাজিদকে আমি দেখিয়েছি, দেখো কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা দোয়া লিখতে পারে, তাহলে সে দেশের মাটিতে মিথ্যা ধর্ম আছে। 1 পৃষ্ঠা দোয়া আমি আব্দুর রাজ্জাক বলেছি, কিয়ামত পর্যন্ত কোনদিন যদি এই দোয়া রাসূলের দোয়া বলে প্রমাণ হয়, সেদিন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জাতির সামনে কথা বলবো না। আমি 20 বছর থেকে, আমি 1990 সাল থেকে 30 বছর থেকে চ্যালেঞ্জ দিয়ে আসছি, এখন পর্যন্ত কোনো মায়ের বেটা দাঁড়ায় না। আব্দুর রাজ্জাক সাহেব, কোরআন মাজিদের শেষ দোয়াটি সত্যি নবীর বলা দোয়া, এই কথা কেউ বলতে সাহস করে না। আমি বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যা, কেউ যদি সাদ্দাদের কাহিনী প্রমাণ করতে পারে, আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দিব না। আমি বলেছি কোরআন মাজিদ বলতে হবে, কোরআন শরীফ নয়। কেউ যদি কোরআন শরীফ প্রমাণ করে দিতে পারে, আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দিব না। আমি জাতির সামনে বলেছি যে আল্লাহর নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন, সে রাস্তায় বুড়ি কাঁটা পুঁতে রাখতো। একদিন কাঁটা নেই, নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে। এই ঘটনার সত্যতা প্রমাণ হলে আমি জাতির সামনে কথা বলবো না। সম্মানিত দিনী ভাই বোন, ধর্মের নামে এদেশের মাটিতে মিথ্যা কথা আছে, যার কারণে মানুষ কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া লিখে দিতে পারে। সে কত বড় দোয়া, 1 পৃষ্ঠা যাবত। এইদিকে আছে একটা ছোট দোয়া, দো খাতমিল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়া শেষ করলে তিনি বলতেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াকে বাতিল করে মানুষের বানানো দোয়া কোরআন মাজিদের গায়ে লিখে দিয়ে মানুষ চালিয়ে দিচ্ছে, জাতি চালাচ্ছে, জনগণ চালাচ্ছে, আলে ওলামা চালাচ্ছেন। আর আমি যা বলছি সেদিকে আপনার কর্ণপাত হয় না। হয় না কেন? সত্য কথা বলতে এসেছি, রূপক কথা বলতে আসিনি। আবারও বলছি, 1990 সাল থেকে
এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 1990 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। গাজীপুর জেলার কোনো মানুষ যদি বলতে পারে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, এই কথা প্রমাণ হয়ে গেলে আমি আর জাতির সামনে কোনোদিন বক্তব্য দেব না। সম্মানিত দিনী ভাই বোন, আমি গাজীপুর জেলা সম্মেলনে ডাক দিয়ে উপস্থিত হয়ে জাতির সামনে কথা বলছি। আপনি বাড়িতে আছেন, আপনি টিভি নিয়ে বসে আছেন, আপনি বউ নিয়ে মজাক করছেন টিভির সামনে বসে, আপনার জবাব কি আছে আমি তা জানি না। অতএব দিনী ভাই বোন, আমি আপনাদেরকে সতর্ক সাবধান হওয়ার অনুরোধ রেখে বলছি। হাদিসের শেষ অংশে পূর্বের কথাগুলি আসছে। এবার আপনি দেখুন, ওই যে লোকটার মুখের ডান দিকে এবং বাম দিক লোহার বাঁকা লাঠি দিয়ে চিরে দেওয়া হচ্ছিল, ফেড়ে ফেলা হচ্ছিল, সে লোকটিকে হুয়া রাজুলুন কাযযাব, সে ছিল মিথ্যুক, মিথ্যা কথা বলতো। হুজুরকে যারা প্রোগ্রাম নিয়েছে তারা বলছে হুজুর এখন কোথায়? তখন হুজুর বলছে আমি যমুনা ব্রিজ পার হয়ে গেছি। তখনও হুজুর বাড়ি থেকে বের হয়নি। জি, আর আপনার জীবনে কত মিথ্যা আছে তার কোনো হিসাব নেই। এই ছেলে, যেখানে আর একজনের ক্ষতি হবে না, তোমার মান সম্মানের ক্ষতি হতে পারে, তখন তুমি মিথ্যার আশ্রয় নিতে পারো মর্মে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তোমার সামনে আছে। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লেগেছে বা দুইজনের মধ্যে মীমাংসা করার জন্য মিথ্যের আশ্রয় নিতে পারো, তা বুখারীর হাদিসে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল মূর্তি ভেঙেছে কে? তখন তিনি বললেন আমাকে বলছেন কেন? ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন না। তখন তারা বলল হ্যাঁ, ও কথা বলতে পারে, তার কথা বলো মানে? ও যে কথা বলতে পারে না, তার ইবাদত করো কি করে? তারও খেপে গেল, এই বেটা গর্ত খোঁড়ো, ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও। ইব্রাহিম সেদিন জানছেন যে আমি ভেঙেছি, তবুও তিনি নিজের কথা না বলে বলছেন ওই যে বড়জনকে জিজ্ঞাসা করেন, বলে দিবে কে ভেঙেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো আপনার সাথে কে? আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী মহিলা, এ কে? তখন উনি বললেন এ আমার বোন। আবার তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বললেন দেখো হাজেরা, দেখো সারা, তোমার ব্যাপারে কিন্তু আমি বলেছি তুমি আমার বোন। তুমি যদি এখন বলো যে এটা আমার স্বামী, তাহলে আমরা মিথ্যুক হয়ে যাব। ফালা তুকাদ্দিবু বিহাদিসি, তুমি আমাকে যেন মিথ্যুক প্রমাণ করো না আমার কথাই। যখন তাকে গ্রামের লোক ডেকেছিল চলো যাই মেলা যাই, তখন তিনি বলেছিলেন ইনি সাকিম, আমি একটু অসুস্থ। এগুলো তার মিথ্যার আশ্রয় ছিল হকের লক্ষ্যে। কোনো কারণে যদি হক বাস্তবায়ন করার প্রয়োজন হয় তখন আপনি নিতে পারেন, সেটা ভিন্ন কথা। তবে যার মুখকে লোহার লাঠি দিয়ে চিরে দেওয়া হচ্ছে সে হলো মিথ্যুক। ভুলেও কোনোদিন কারো ক্ষতি করার লক্ষ্যে, কারো সুবিধা করে দেওয়ার লক্ষ্যে কোর্টে কাচারিতে, গ্রাম্য সালিসে, সামাজিক কারো ক্ষতির প্রয়োজনে মিথ্যের আশ্রয় নিও না। এরকম হতে থাকবে ইউফালু বিহি ইয়াউমাল কিয়ামা। বিচার যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত তার মুখকে চিরে ফেলা হবে এইভাবেই। ও রাজুলুন ইসতাখ বিহি রাসু, আর ওই যে লোক যার মাথাকে পাথর দিয়ে লোহা দিয়ে ভেঙে চৌচির করা হচ্ছিল, রাজুলুন আলেম, উনি হচ্ছেন মাওলানা মানুষ। কোরআন হাদিস জানতেন কিন্তু আমল করতেন না। জানা মানুষ, আমল করতেন না, যার কারণে এরূপ করা হচ্ছে। যারা কোরআন হাদিস জানে আমল করে না, তার অবস্থা কি হবে? সাতক্ষীরায় একজন মাওলানা সাহেবের বাড়িতে গেলাম, তো আমি বসে আছি বাড়ির বারান্দায়। কিছুক্ষণ পরে তার স্ত্রী আসলো বাড়ির ভিতরে। তিনি বললেন ইনি আপনার ভাবি। তা আমি বললাম বাহিরে ঘুরে এইভাবে? জি। তারপর কিছুক্ষণ পরে আরো কথা। তা আমি বললাম যে আপনি আমাদের রাজশাহীতে গিয়ে পর্দার বক্তব্য দেন কিভাবে? এটা কেমনে চলে? আমি অহংকারও করিনি, গৌরবও করিনি, আল্লাহ মাফ করো, আমি তো বাড়ি দেখতে বলেছি। যদি 19-20 বোঝা যায় জাতির সামনে আসবো না।
নতুন কথা নয়, কথায় কথায় ওই কথা নিয়ে আসছি আর আপনাকে পরীক্ষা করার জন্য যেতেও বলছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি অনুরোধ জানাচ্ছি, যারা আপনারা যেটুকু জানেন সেটুকু অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। জেনে যদি আমল না করেন তাহলে অবস্থা এই হবে। আমি বললাম সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে। আজকে এটা জেনে নিলেন, এরপরে একদিনও পড়ার সময় হলো না, বলেন আপনার কি হবে? জেনে আমল করে না যেই, তারই এই অবস্থা। তারপরে দেখলেন ওই যে গর্তের মধ্যে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে, অহমস জনাত, তারা হচ্ছে ব্যভিচার ব্যভিচারিণী। যারা দুনিয়াতে ব্যভিচারে জেনায় লিপ্ত হয় তাদের এই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক বর্ণনায় বলেছেন, 2 জন ফেরেশতা আমার কাছে আসলেন। 2 জন এসে আমার 2 হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলেন। হঠাৎ দেখি অনেক মানুষ, বিশাল বিশাল আকৃতি, ফুলে ফেঁপে উঁচু উঁচু হয়ে আছে। কেউ 20 হাত, 30 হাত, 40 হাত উঁচু হয়ে আছে। গন্ধে তাদের পাশে টিকা যায় না। মনে হচ্ছে যেন গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন গণ শৌচাগার। আমি বললাম, জিব্রাইল, মান হাউলায়ে, এরা কারা? যারা ফুলে ফেঁপে মোটা মোটা হয়ে আছে, গন্ধে টিকা যায় না। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, অহমস জনাত, এরা হচ্ছে ব্যভিচার ব্যভিচারিণী। সম্মানিত দিনী ভাই বোন, এইখানে গর্তের মধ্যে যারা উলঙ্গ অবস্থায় ধাঁধা ধাঁধা করে জ্বলছে, উপরে চলে যাচ্ছে, আবার আগুন কমে গেলে নিচে আসছে, তারা হচ্ছে ব্যভিচার ব্যভিচারিণী। যুবক, তোমার যদি জেনা হয়ে থাকে, তুমি আজকে সিদ্ধান্ত পরিবর্তন করো, তুমি তওবা করো, তুমি তার নাম্বার কেটে দাও, তুমি আর তার নাম্বার কোনোদিন ব্যবহার করো না। তোমাকে জোরালো ভাবে বলছি, এই বৈঠকে যত মেয়ে আছো, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, তোমাদেরকে বলছি, এই মেয়ে শোনো। এই মেয়ে, কার সাথে কথা বলো তুমি? এদিকে শোনো। তোমাকে বলছি, তুমিও হাজারো পুরুষকে ধ্বংস করেছো। যে যুবকের নাম্বার তোমার মোবাইলে আছে, সেই নাম্বার তুমি কেটে দাও। তুমি আর জীবনে কোনোদিন ওই নাম্বারে কথা বলো না। আর যুবক, তোমাকে বলছি, তুমি যদি আজকে রাত্রে ঘরে শও, তোমার ঘরে যদি কেউ না থাকে, তুমি এখানে তওবা করেছো, আমি তার সাথে আর কথা বলবো না, মোবাইলটা রেখে তুমি ঘুমাতে যাচ্ছ, 10 মিনিট পরে তোমার ধীরে হাতটা মোবাইলে চলে যাবে, তোমার ওয়াদা ভেঙে যাবে। তখন তুমি আমার দিকে দেখো, লাফ দিয়ে উঠে চাদরটা দূরে সরিয়ে দিয়ে তুমি এইভাবে মাটির উপরে লাথি মেরে বলবে, এই শয়তান তোর মুখে লাথি মারি, এই শয়তান তোর মুখে লাথি মারি, আমি তওবা করেছি, আমি ওর সাথে কখনো আর কথা বলবো না, তুই আমাকে কথা বলার জন্য বাধ্য করিস কেন? নাউজুবিল্লাহি মিন যালিক, আমি তোর ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তুমি এই পথ অবলম্বন করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। উপস্থিত বৈঠকের সকল দিনী ভাই বোনকে, যত জেনার মিডিয়া মাধ্যম আছে, সবকে বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মানুষকে, নারী পুরুষকে জেনাই ফেলে দেওয়ার জন্য যত মিডিয়া, যত মাধ্যম দুনিয়াতে। অবাক কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত জেনায় লিপ্ত হবে, গোপন পাপে লিপ্ত হবে। অবাক কথা, মানুষ গোসলখানায় জেনা করে, মানুষ গোসলখানায় গোপন পাপ করে, মোবাইলের মাধ্যমে গোপন পাপ করে। গোপন পাপে পৃথিবী, দেশ একবারে সয়লাভ হয়ে গেছে, বন্যার মতো চলছে। এইরকম অবস্থায় তোমাকে তওবা করে ঈমান দিয়ে এই পাপ ঠেকাতে হবে। ঈমান যত বেশি হবে, পাপ তত কম হবে। ঈমান যত কম হবে, পাপ তত বেশি হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লেও পাপ হবে, তাহাজ্জুদ পড়লেও পাপ হবে, বোরখা পড়লেও পাপ হবে। বোরখা পরেও প্রেমের গল্প করে কেন? ঈমান যত বেশি হবে, পাপ তত কম হবে। ঈমান যত কম হবে, পাপ তত বেশি হবে। যদি ঈমান কম হয় আর তাহাজ্জুদ পড়ে, তবুও নিজেকে পাপ থেকে ঠেকাতে পারবে না। এরপরে যে আপনি দেখলেন, রক্তের নদীতে একটা লোক পড়ে আছে, আর পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দিচ্ছে। অহম আকেলুর রেবা, ও হচ্ছে সুদখোর। এই বাক্যটা বলার জন্য এই লম্বা হাদিস আপনার সামনে অনুবাদ করছি। যারা সুদ খায় তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দেওয়া হবে।
এক, কেউ যদি 1 টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দেওয়া হবে। 4, কেউ যদি সুদ খায় তাহলে তাকে ফকির নিঃস্ব হতে হবে, একদিন না একদিন তার টাকা হারাবেই হারাবে। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন, হাদিস সহিহ। অতএব সোচ্চার হন। পরের কথাটুকু, ওই যে বিশাল বাগান, সবুজ বাগান, একটা বড় গাছ, গাছের পাশে একজন বসে আছেন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার সামনে আছে ছোট ছোট বাচ্চা যারা ছোট অবস্থায় মারা গেছে। হিন্দুর আর মুসলমানের সবার ছোট বাচ্চা জান্নাতে যাবে। ওই যে পাশে একটা লোক, হাতে একটা লোহার লাঠি আছে, আগুনকে উত্তেজিত করছে। ও হচ্ছে মালিক ও খাজিনী নারে জাহান্নামের মালিক, আগুনকে উত্তেজিত করছে। এরপরে বলছে, এই যে আমি আপনার ডান হাত ধরে আছি, আমি হলাম জিব্রাইল। এই যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছেন মেকাইল। আমরা হচ্ছে জিব্রাইল আর মেকাইল। আপনি একটু মাথাটা উপর দিকে করেন। আমি মাথা উপর দিকে করলাম, দেখি মিসলুজ্জল্লাহ, খুব সুন্দর ঝকঝকে টকটকে ঘর। তারা দুইজন বললেন, জাকা মানজেলোকা, এটা আপনার ঘর। তখন আমি বললাম, দানি আদখুলু মানজেলি, তাহলে আপনারা দুইজন আমাকে ছেড়ে দেন, আমি আমার ঘরে চলে যাই। তখন তারা দুইজন বলেন, লা বাকি এলাকা উমরুন, আপনার বয়স বাকি আছে। এই যাই ইস্তাকমাল তাহ আতাইতা মানজেলাকা, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এই জান্নাতে চলে আসবেন। রাহুল বুখারী। এই বুখারী গ্রন্থ থেকে হাদিসটা অনুবাদ করছিলাম, সুদ ভয়াবহ পাপ। সম্মানিত দিনী ভাই বোন, যদি আরো কিছু বলবো মনে করছিলাম, তো নিজেকে ক্লান্ত মনে করাই, মনে কিছু নেবেন না। আপনার সাথে জরুরি কথাগুলি আবারও পুনরায় বলি। সেগুলি হচ্ছে যে করোনা ভাইরাসকে আপনি যা মনে করেছেন তা নয়। এই ছেলে, আর 2-1 মিনিট থামো। 2, করোনা ভাইরাসের জন্য যেসব পথ অবলম্বন করতে বললাম সেসব পথ অবলম্বন করেন। তার একটি হলো দান। 3, সুদ মহাপাপ, যে কোনো মূল্যে সুদ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। 4, জামিয়া সালাফের পক্ষ থেকে যত বই পুস্তক আছে, বিশেষভাবে উপদেশ, বিশেষভাবে সলাতের বই, আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে আমার সাধ ছিল নামাজের উপরে, সলাতের উপরে একটা বই বের করা। তো সেই বইটা বের হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত। আর আব্দুল্লাহর তো বই আছে মিন্নাতুল বারি, বাংলা ভাষায় ব্যতিক্রম বই। তাওজিহুল কোরআন তাফসির, ব্যতিক্রম তাফসির তাওজিহুল কোরআন। আর আব্দুল্লাহ আম্মার বই কিছু লেখা আছে, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। আর মাসিক আল ইতিসাম ছেড়ে কেউ যাবেন না। 20 টাকা 25 টাকা মাসিক আল ইতিসাম পত্রিকা কেউ ছেড়ে যাবেন না, এবং প্রত্যেক মাসে মাসিক আল ইতিসাম পত্রিকা নেবেন। আপনাদের আন্তরিকতা আমি বুঝবো। মাসিক আল ইতিসামের মাধ্যমে সমস্ত দিনী ভাই বোনকে আমাদের বিষয় ভিত্তিক আলোচনা মেনে চলার অনুরোধ।